তো পায়ে হেঁটে মোটামুটি যতটা পারলাম এই পাহাড়ি গ্রাম, এত সুন্দর একটা পাহাড়ি গ্রাম ঋষভ এক্সপ্লোর করলাম। ওই যে গাড়িটা উঠছে ওটা হলো ঋষভের দিকে, আমরা ওখান থেকেই নেমে এলাম। এখন যে জায়গাটায় আছি এটা হলো 6 মাইল। আমি গাড়ি থেকে নামছি না, বাইরে বৃষ্টি হচ্ছে বলে আমি একবার বোঝানোর জন্য দেখাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় 9 মাইল। এই যে রাস্তাটা সোজা উঠে যাচ্ছে এইটা বেসিক্যালি কিন্তু ট্রেক রুট। নমস্কার, আমি সৌভিক, আপনাদের সবাইকে স্বাগত গ্যাংটক ভ্রমণের একদম শেষ দিনে। এখন আমি রয়েছি ঋষভে। কালকে দেখেছিলেন আমরা গ্যাংটক থেকে গাড়ি করে এসে পৌঁছাই ঋষভে। ঋষভে এখনও বৃষ্টি হয়ে চলেছে। আজকে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে রওনা দেব বাড়ির পথে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। বেরোলাম আমি আর মিমি একটু ঋষভের একটু রাস্তায়, পাহাড়ি রাস্তায় আমাদের যে হোটেলটা আছি, এটা হোটেলই, হোমস্টে নয়, রোজডেল ইন। তো একটু বেরিয়ে এই সুন্দর পাহাড়ের গ্রামটাকে একটু এক্সপ্লোর করছি পায়ে হেঁটে। বৃষ্টি কন্টিনিউয়াসলি হয়ে চলেছে, নয়তো এখান থেকে ভিউ অসাধারণ। আমরা যে রুমটাতে আছি তার সামনে থেকে ভীষণ সুন্দর ভিউ। পুরোটাই এখন মেঘে ঢেকে আছে, দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো, কিন্তু পুরোটাই মেঘে ঢেকে আছে। একদম শান্ত একটা পাহাড়ি গ্রাম। এই সকালবেলা বৃষ্টির মধ্যে চারিদিকে খালি ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তুমি কিছু বলবে? মানে বললাম না, স্পেল বাউন্ড হয়ে গেছি আমি জায়গাটা দেখে। মেঘের মধ্যে দিয়ে কালকে এসছি, মানে আমার আর কিছু, মানে মুখ দিয়েও দেখছো না, কথা বেরোচ্ছে না, নাহলে এতক্ষণ কত কিছু বকতে থাকতাম। আমরা ছাতা হাতেই বেরিয়েছি, কিছু করার নেই, বৃষ্টি এখনো থামেনি। পায়ে হেঁটে মোটামুটি যতটা পারলাম এই পাহাড়ি গ্রাম, এত সুন্দর একটা পাহাড়ি গ্রাম ঋষভ এক্সপ্লোর করলাম। আজকে আমরা চেক আউট করবো, তো হাতে বেশি সময় নেই। এই এখন হোমস্টেতে চলে এলাম, এইবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। মা মা তুমি বাবার সাথে চলে যাও। এমনি তোর ব্যাগের মধ্যে এটা নিয়ে তো আমি অসুবিধা হচ্ছে। ব্যাগে নেই তো দিই। সিঁড়ি দিয়ে ওটা নামা করবো তো। আমরা এবার বাড়ি যাচ্ছি। বেরোলাম, ঠিক আছে, রেডি, বেরোলাম তাহলে। বেরোই। এখন জঙ্গলে না পাপা, এখন আমরা বাড়িতে ফিরছি। তো এই আমরা বেরোলাম আমাদের ঋষভের হোমস্টে থেকে, রোজডেল ইন যেখানে ছিলাম। বেরোনোর সময় একটা কথা বলে দিই, কালকে আমরা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম 1 প্লেট, ভুলবশত ওরা আরেক প্লেট আমাদের দিয়ে দেয়। তো সেই কারণে সেটার টাকা কিন্তু নেয়নি, এটা বলা উচিত, ওর জন্য আমার মনে হলো আমি জানিয়ে দিলাম। আর এখানেও দুটো হোটেলেই যে আমরা স্টে করেছি, একটা হলো গ্যাংটকেই, আরেকটা হোটেল যেটা এখানে স্টে করলাম ঋষভে। ওয়েদার ভালো পাইনি, যার জন্য আমরা এত সুন্দর জায়গায় থেকে ভিউটাকে সেইভাবে এনজয় করতে পারলাম না ঠিকই, কিন্তু দুটো হোটেলেরই স্টাফ বিহেভিয়ার ভীষণ ভালো। তো এখন আমরা ঋষভ থেকে বেরিয়ে পড়লাম, এখন সময় হলো 12টা।
আর কলকাতা আমার বাড়ি এখান থেকে ডিস্টেন্স হলো 665 কিলোমিটার। সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 15 ঘন্টা যদি আমরা কন্টিনিউয়াসলি ড্রাইভ করি। যেহেতু কন্টিনিউয়াসলি ড্রাইভ করা সম্ভব নয়, এর মাঝখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো। এখনই 6 মাইলে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। তারপর ওখান থেকে লাঞ্চ করা আছে, রাত্রিবেলা ডিনার আছে। তো সব মিলিয়ে আমাদের পৌঁছাতে 18 ঘন্টা মতো সময় তো লেগে যাবেই। এইবার কালকে রাস্তাটা আপনাদের আমি দেখাতে পারিনি অন্ধকারের জন্য, তো আজকে আপনাদের রাস্তাটা দেখাবো, ঋষভের রাস্তাটা। ঋষভের রাস্তা যথেষ্ট স্টিপ। এই টার্নিং গুলো আমি নিচ্ছি, আপনারা জাস্ট একবার দেখুন। আমি কালকেও বলেছি, ইভেন আজকেও বলছি, এইখানে চেষ্টা করবেন রাতের দিকে না আসা। যেরকম আমি কালকে সন্ধ্যাবেলায় এসেছি, অসুবিধা হয়নি। তবে আমি অ্যাডভাইস করবো দিনের আলোতে ঋষভে আসার জন্য। টার্নিংটা দেখুন। এইরকম কিন্তু সব টার্নিং আছে, যথেষ্ট স্টিপ রোড। হ্যাঁ বাবা, এই তো 5 মিনিট আর কিছুক্ষণে, এই 5-10 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাবো। তুমি ঘুমিয়ে পড়ো। তুমি ঘুম থেকে উঠেই দেখবে আমরা বাড়ি পৌঁছে গেছি। তো এই ঋষভ থেকে আমরা বেরোলাম। ঋষভ এত সুন্দর একটা জায়গা, এখানে অ্যাক্টিভিটি করার মতো সেরকম কিছু নেই। একটা সুন্দর রিসর্টে আপনারা আসুন, একটা সুন্দর হোমস্টেতে আসুন, একটা সুন্দর হোটেলে থাকুন, আর এখান থেকে বসেই আপনি এত সুন্দর একটা গ্রাম ঋষভ একটা চা হাতে কফির সঙ্গে এনজয় করুন। রাস্তা দেখুন। দেখো গাড়ি কিন্তু আমি ব্রেকে পা নেই। আমার ব্রেকে পা আছে? না, নেই। তার মানে কি, আমি ব্রেক দিয়ে নামালাম গিয়ার না। দিয়ে না। এটাই হলো ব্যাপার। এখান দিয়ে দেখো মনে হচ্ছে থেকে কিছু নাই। সামনে কিছু দেখা যাচ্ছে না। না, রাস্তাগুলো খুব দারুণ দারুণ, অসম্ভব। যতটা পাহাড়ি রাস্তায় সম্ভব ব্রেক আর ক্লাচ এই দুটোকে এঙ্গেজ না করা ততটাই ভালো। মানে করতে তো হবেই যেখানে যেখানে সিচুয়েশন চাইবে, কিন্তু যতটা সম্ভব ব্রেক আর ক্লাচকে কম এঙ্গেজ করা, তাতে ব্রেকও ভালো থাকবে আর ক্লাচ প্লেটের ওপরও জোর কম পড়বে। এতে কি হবে, আপনার গাড়ির ওপর প্রেশারটা কম পড়বে। এই ক্ষেত্রে ডাউন হিলের সময় বেশিরভাগ চেষ্টা করা উচিত ইঞ্জিন ব্রেকিং এর সাহায্যে নিচে নাও। সামনে দেখুন টার্নিং এ কত বড় গাড্ডা। মানে এখান দিয়ে কালকে রাতে যখন উঠেছি, একটু ঠিকঠাক ভাবে খেয়াল না করলে গাড্ডাটায় পড়লাম আমি। দেখুন কতটা নিচে গেল, অসুবিধায় পড়তে হবে গাড়ি তোলার সময়। রাস্তাটা সুন্দর রাস্তা, তাই না? না, এই রাস্তা আমি এর আগেও যখন এসেছি 6-7 বছর আগে এরকমই ছিল। এই রাস্তা এরকমই ভালো হয়তো করা হয়, বুঝছো, আবার খারাপ ফলে হয়ে যায়। ফলে বৃষ্টিতে পাহাড়ি জায়গা না। সামনে থেকে দেখুন ভিউটা কত সুন্দর লাগছে, একদম পাইন গাছের মধ্যে, দুই দিকে জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের রাস্তাটা, আর সেখান দিয়ে আমি ড্রাইভ করে যাচ্ছি। এই টার্নিং গুলো নট অনলি স্টিভ, তার সঙ্গে একদম কিন্তু ভাঙাচোরা। এখানকার রাস্তাটা দেখুন পুরো ভাঙাচোরা। 6 মাইলে আবার দাঁড়াবো, যেখানে
কালকে আমরা ঋষভে ওঠার আগে মোমো খেয়েছিলাম, ওইখানে সেই দিদির সঙ্গে দেখা করার চেষ্টা করবো। কালকে তো দেখা হয়নি, ছিলেন না, একবার দেখা করে যাবো যদি উনি থাকেন। টার্নিং গুলো সব জায়গায় কিন্তু হ্যাঁ, টার্নিং গুলোতেই কারটা এখানে, বেশিরভাগ এইখানেই যদি গাড়ি আটকার প্রবলেম। রাস্তার কন্ডিশন খুব খারাপ। হেঁটে হেঁটে রিক্সা পেয়ে যাচ্ছে কিন্তু ওটা উপরে। সবে হ্যাঁ বাবা, দেখুন রাস্তার অবস্থা দেখুন। সবে হ্যাঁ বাবা, বাবা কি সবে হ্যাঁ বাবা, একে এতটা স্টিপ রোড, তার সঙ্গে এরকম রাস্তার কন্ডিশন। তো ঘোরা হয় হ্যাঁ, আমাদের ঋষভ ঘোরা হয়ে গেছে তো। জায়গাটা দেখো বাবা, এই সুন্দর জায়গাটা দেখো, কি সুন্দর জায়গা। স্বপ্ন মনে হচ্ছে কোনো হরর ফিল্মের কোনো একটা ব্যাকড্রপে আছে। হ্যাঁ, জায়গাটা দেখো। জায়গা হয়ে গেছিল। শুটিং স্পট এই বৃষ্টিটা না হলে এখানে দাঁড়িয়ে ছবি তুলতাম। আর এই বৃষ্টিতে ভিজেছি, যথেষ্ট ভিজেছি, নাতুলাতেও ভিজেছি, সব জায়গায় ভিজেছি, কিন্তু এই ভেজা গায়ে আমার এখন 18 ঘন্টা গাড়ি চালানো সম্ভব নয়। লম্বা জার্নি আজকে, ঋষভ থেকে একবারে কলকাতা। মাঝখানে পসিবল হলে লাভা মনেস্ট্রিটা ভিজিট করবো, যদি সবার ইচ্ছে করে, কারণ কি এই ওয়েদারের জন্য কোনো কিছু হয়ে উঠছে না, সেইভাবে করে উঠতে পারছি না। নামা মানেই বৃষ্টিতে ভেজা। দেখুন টার্নিংটা যতটা স্টিপ ততটাই ভাঙাচোরা। কালকে রাত্রিবেলা অন্ধকারে গাড়ি তুলেছি, হয়তো বোঝা যায়নি, মানে ক্যামেরায় আপনারা বুঝতে পারেননি কি রাস্তা দিয়ে গাড়িটা তুলেছি কালকে রাত্রিবেলা। উড়িয়ে আমি চালিয়েছি, আমি বুঝতে পেরেছি যে কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু অন্ধকারে ক্যামেরায় আপনারা ধরা পড়েন। এটা কি আগে দাঁড়িয়েছে কোনো কারণ। এই সিকিমে ডব্লিউবির গাড়ি দেখতে পাচ্ছিলাম, এখন তো ওয়েস্ট বেঙ্গলে আছি। না কি অসুবিধা হয়েছে? ভীষণ সিনেমেটিক একটা জায়গা, বিভৎস। মানে প্রত্যেকটা স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা যাবে, শুট করা যাবে। যারা রিলস বানায় তাদের জন্য তো আদর্শ, মানে একদম আইডিয়াল জায়গা। সামনে জায়গাটা দেখি, পাইন গাছের জঙ্গলটা দেখছি। আর কবে আসবো? টানটা রয়ে গেল মা। দেখতে পাচ্ছি তাই না? তুই হেঁটে হেঁটে এসে দেখতে পাচ্ছি। বৃষ্টিটা না পড়লে দাঁড়াতাম, ছবি তুলতাম। এই চলে এলাম মাত্র কিছুটা রাস্তা, 2 থেকে 3 কিলোমিটার হলো ওপরে ঋষভ। এই নেমে এলাম এখন 6 মাইলে। তুই কোথায় উঠে গেছিলে সেটা একটু দেখাও দেখিও। দেখাও। তো আমরা সাকসেসফুলি ঋষভ ঘুরে আবার নেমে এলাম। এইবার দিনটার দোকানে একবার দাঁড়াবো, দিনটার সঙ্গে দেখা করবো, মোমো খাবে, কারণ তো এরপরে কখন খাওয়া হবে ঠিক নেই। কিছু ভারী খাবারই খেয়ে নিতে হবে। ভারী না, একটু মোমো খাও, 2 প্লেট খেয়ে চলো। এবার দেখি সেই দিদি আছে নাকি, কালকে তো দেখা করতে পারিনি, যদি থাকে এখন ওনার সঙ্গে দেখা করে যাব। ছিল
लिए आपको मिल नहीं पाए, तो फिर आज भी आने के टाइम में वो आपसे मिलना चाह रहे थे। इतने अच्छा सारे- हुआ आप लोग को याद है, हमको याद नहीं है। आपका तो वीडियो भी है आपका, बट नहीं, वो problem दीदी कर गया था दीदी तो उस टाइम थोड़ा स्लिम, आप थोड़ा स्लिम थे। बहुत स्लिम था, आप बहुत स्लिम थे? मोटा। आप एक मुझे याद है कि एक लॉग लेके कुछ पाइन ट्री, कुछ हाँ, लकड़ी का pine tree, वो पीछे का वो हाँ। ट्री बन वो घर এরকম- बनाया था। তবে আমি कुछ जंगल এইরকম में একটা লগ जाके- নিয়ে, এরকম একটা লগ উনি নিয়ে হেঁটে হেঁটে নামছে, ভারী একটা লগ নিয়ে। हाँ, मैंने आप याद आया जब पूरा याद आया। आप याद अभी अर्जुन जी को वही तो हाँ। वो फिर आदमी मालूम है। रात को मैं सब, मेरा गाड़ी व्हाइट कलर का गाड़ी था, उधर रख के फिर सामान लेके आपके भैया के गाड़ी में शिफ्ट होके लाभा गए। फिर 2 दिन आपके सामने गाड़ी था दुकान के सामने, फिर मैकेनिक से गाड़ी ठीक करवा के हम लोग निकले। पता चल गया, अभी पूरा याद आ गया। আর দিদি প্রথমে চিনতে পারছিল না, যাই হোক এখন আমি হ্যাঁ 7 সাল হচ্ছে, 7 ইয়ার্স পুরো ভিডিও আছে তো, দেখাতে পারবি? পুরনো ভিডিও আছে। তো আপাতত আমরা এখানটাই বসছি, মোমো খেয়ে তারপর আমরা বেরোবো। इसको ले जाइए, মানে নিয়ে যাবে, চলে দৌড়ে। हमको नहीं चाहिए ये, ले जाइए इसको, ले जाइए। हाँ, नीचे हाथ पकड़िए, ले जाइए इसको, ले जाइए। भाई की कर मन छोड़ो, हमको चाहिए। চলো চলো চলো। दाल बनाओगे, बाकी सब्जी करो। लास्ट मोमोज। बहुत कम, इधर बारिश का बारिश का वजह से बोल रहे हैं होटल वाले की बुकिंग होते हो हो रहा था, सब फिर कैंसिल हो गया। सब कैंसिल हो गया। ওই যে গাড়িটা উঠছে ওটা হলো ঋষভের দিকে, আমরা ওখান থেকেই নেমে এলাম। এখন যে জায়গাটায় আছি এটা হলো 6 মাইল। ওই সামনে যে স্করপিওটা রাখা আছে, ওই স্করপিওর ওখানে আমার আর্টিকাটা রাখা ছিল 2 দিনের জন্য, যখন খারাপ হয়ে গেছিলো লাস্ট ট্রিপে, তাও 6 থেকে 7 বছর আগের গল্প। এই জায়গাটা হলো 6 মাইল। কালকে আমরা এই রাস্তা ধরে এলাম, আজকে এই দিকে সোজা এই রাস্তাটা ধরে বেরিয়ে যাব লাভার দিকে, লাভা হয়ে গরুবাথান হয়ে আজকে আমরা কলকাতার দিকে ফিরব। এই দিদিরও হোমস্টে আছে যেখানে আমরা এখন আছি, যেখানে আমরা থুপ্পা মোমো খেলাম, চা খেলাম। এটা 6 মাইল, এখান থেকে লাভাও অ্যাক্সেস করা যায়, আবার ঋষভও যাওয়া যায়। ঋষভ এখান থেকে মাত্র উপরে 2 কিলোমিটার। আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন, দিদির নাম্বার আমি শেয়ার করে দেবো। फिर मिलेंगे। फिर आ जाइए, 7 साल का बाद में मत आइए, जल्दी आ जाइए। वो ऐसा है, नहीं आया तो भाई मैं बोल रही थी दीदी दीदी बोल पड़ेगी तो नहीं देखा, नहीं देखा, देखी थी ना, तो ऐसा है। ঠিক আছে দিদি, ওকে ওকে। बाय बाय। বেরোলাম তাহলে। হ্যাঁ জ্ঞানী জ্ঞানী তো কোন থেকে প্রমিস করে যাবি। তো আমরা এখন বেরোলাম 6 মাইল থেকে এই দিদির এখান থেকে মোমো, থুপ্পা, চা খেয়ে দিদির এখন হোমস্টেও খুলে গেছে, আমি অলরেডি আপনাদের বলেছি। এখানে চাইলে আপনারা স্টে করতে পারেন। 6 মাইল ভীষণ সুন্দর জায়গা। এখান থেকে লাভাও মাত্র 8 কিলোমিটারের মতো, আর ঋষভ উপরে মাত্র 2 কিলোমিটারের মতো। আমরা ছিলাম আপার ঋষভে, যে হোটেলটাতে ছিলাম রোজ ডেলি, ওটা হলো আপার ঋষভে। যদি পসিবল হয় বৃষ্টির মধ্যে আমি আপনাদের দেখাবো। আমার সব মনে পড়ে যাচ্ছে আসলে প্রায় 6 থেকে 7 বছর আগের ঘটনা। এখানে আমার গাড়ি খারাপ হয়েছিল, আমি সেই 9 মাইল জায়গাটা দেখাবো যেখান থেকে আমি গাড়িটা তুলে ফেলেছিলাম ঋষভের দিকে। ঋষভে যাওয়ার রাস্তা হলো ওটা, যে রাস্তা দিয়ে আমি উপরে গেছিলাম, আর এখন নিচে নেমে এলাম ঋষভ থেকে। এখন যাচ্ছি লাভা। লাভা এখান থেকে 8 কিলোমিটার মতো। এই 6 মাইলও কিন্তু ভীষণ সুন্দর জায়গা, আপনারা চাইলে এখানেও স্টে করতে পারেন।
এই দিদির হোমস্টে আছে পুনমদ্বীপ। পুনমদ্বীপ নাম্বার আমি শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। একটা পাহাড়ি ঝর্ণা, সামনে এরকম পাথর পড়ে আছে ওপর থেকে। তো আমরা যে রুটটা নিচ্ছি সেটা হলো গরুবাথান হয়ে আমরা নিচের দিকে নামছি। এর মাঝখানে বেশ সুন্দর সুন্দর টি গার্ডেন পড়বে। এখন যাচ্ছি আমরা লাভার দিকে। লাভাতে একটা সুন্দর মনেস্ট্রি আছে, লাভা মনেস্ট্রি। যদি পসিবল হয়, কারণ ওয়েদার ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা, বৃষ্টি, মানে সেই বৃষ্টি যে চলছে 4 দিন ধরে। আমি জানি খবরে অনেক জায়গায় অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু এখন আসি, নর্থ বেঙ্গলে আছি, কালকে ছিলাম গ্যাংটকে। NH10 দিয়ে যাওয়াটা এখন সেফ হবে না, কারণ কি আমি কিছু খবর পেলাম NH10 এ কিছু কিছু জায়গায় রাস্তার কিছু প্রবলেম হয়েছে। এসছিলাম আমি NH10 দিয়ে, তখন ঠিক হয়ে গেছিল, আবার NH10 এ কিছু কিছু জায়গায় এফেক্টেড হয়েছে। তো আমি গরুবাথান হয়ে নিচে নামবো। আমরা এই ওয়েদারের জন্য যে হোটেলে ছিলাম তার পাশে সামনেই যে হোমস্টেটা দেখা, সেই হোমস্টেটা যত গেস্ট আছে সব ক্যান্সেল করে দিয়েছে এই ওয়েদারের জন্য। সামনে দেখুন কিরকম অবস্থা ভিজিবিলিটি। এখানে এই জায়গাটা দেখাই, আমি একটু না দেখালে হবে না। হ্যাঁ, আমি গাড়ি তুলছি না এখানে, ঠিক আছে, আমি গাড়ি তুলছি না। আচ্ছা, আমি গাড়ি থেকে নামছি না, বাইরে বৃষ্টি হচ্ছে বলে। আমি একবার বোঝানোর জন্য দেখাচ্ছি। এই জায়গাটাকে বলা হয় 9 মাইল। এই যে রাস্তাটা সোজা উঠে যাচ্ছে, এইটা বেসিক্যালি কিন্তু ট্রেক রুট। আপনারা ভাববেন না এই যে এখানটা এতটা চওড়া দেখছেন বলে এই রাস্তাটা এতটা চওড়া। মোটামুটি 6 থেকে 700 মিটার উপরে গেলে ওখান থেকে একটা টার্নিং আসে, সেখানে টার্নিংয়ে রাস্তাটা এইরকম হয়ে যায়। মানে এটা বেসিক্যালি গাড়ি দিয়ে ওঠার রাস্তা নয়। আর আমি সেই সময়, আজ থেকে 6-7 বছরে, আর্টিকা নিয়ে সন্ধ্যাবেলার সময়, যেরকম কালকে যে অন্ধকারের মধ্যে আমি রিসর্টে উঠলাম, ঠিক সেরকম সময় আমি এই রাস্তা দিয়ে গাড়ি তুলে দিয়েছিলাম। এই ওপর থেকে গাড়ি, আমি এই ওপর থেকে মোটামুটি এই 700-800 মিটার আমি গাড়ি নিচে রিভার্সে নামাই, কারণ কি আপনার রাস্তা দেখে বুঝতে তো পারছেন যে এখানে গাড়ি ঘোরানোর জায়গা নেই। সেই করতে গিয়ে, কারণ কি গাড়ি রিভার্সে নামাতেও বেশ অসুবিধা হচ্ছিল, আমাকে হালকা এক্সিলারেট করে এগিয়ে নিয়ে যেতে হচ্ছিল, আবার গাড়ি নিচ পেছনে আনতে হচ্ছিল। আর একদিকে এইরকম পাথর আর একদিকে এরকম খাই। কিছু বলবেন? কোথায় যাবেন? লোলেগাঁও। হ্যাঁ, এই রাস্তা, লোলেগাঁও এই রাস্তা। তো এনারাও যাচ্ছেন বোধহয় লোলেগাঁও। ঠিক 9 মাইলের এখান থেকে আমার পেছন থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তাটা লোলেগাঁওর দিকে যাচ্ছে। আর এই রাস্তা দিয়ে আমি সেই গাড়ি নামাই। মোটামুটি রিভার্সে অন্ধকারে, ঘুটঘুটে অন্ধকারে, এই রকমই ওয়েদার ছিল, প্রচন্ড ফগ, রাত্রিবেলার সময় বৃষ্টি হচ্ছে। তো রিভার্সে নামাতে গিয়ে আমার ক্লাচ প্লেট প্রচন্ডভাবে ড্যামেজ হয়, ক্লাচ প্লেট জ্বলে গেছিল প্রায়। আমি নামানোর পর আমি বুঝতে পারিনি এখান থেকে ঠিক 2 কিলোমিটার এগিয়ে গেলে হলো লাভা। তো সেই, যেহেতু রাত্রিবেলার সময় কোনো হেল্প ছিল না, কোনো লোক ছিল না, নেটওয়ার্ক ছিল না, যার জন্য আমি বুঝতে পারিনি কোথায় আছি। ওই পুরনো সেই এখানে 6 মাইলে কিছু দোকান দেখেছিলাম বিকালবেলা, যখন এই 6 মাইল ক্রস করে এইদিকে আসছিলাম, তখনই আমি কি করি, গাড়ি আবার ফেরত নিয়ে, ওই ক্লাচ প্লেটের ওই অবস্থা, থাকা অবস্থায় আমি গাড়ি ফেরত নিয়ে যাই সেই আমার সেই 6 মাইলে। তারপর সেই দিদির সঙ্গে দেখা হয়, দিদির ওখানে আমি শেল্টার নিই। তারপর বাকি সব অ্যারেঞ্জমেন্ট যা যা হয়েছে, এটার একটা পুরোনো ভিডিও আছে 5-6 বছর আগের, আমার দার্জিলিং একটা ট্রিপের ব্লগ আছে, রোড ট্রিপের। লিওকে নিয়ে এসেছিলাম, ওটা সময় করে পারলে দেখে নেবেন। তো বেরিয়ে গেলাম, এই রাস্তা সোজা রিসর্টে উঠছে ইয়ের দিকে, ট্রেক রুটে। আর এইখান দিয়ে পাশ দিয়ে আমার পেছনে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা কিন্তু লোলেগাঁওর দিকে যাচ্ছে। আর আমি এখন সোজা চলে যাব লাভার দিকে।
বাড়ি যাচ্ছি হ্যাঁ বাবা বাড়ি যাচ্ছে, রে বসো। শুয়ে পড়ো বাড়ি যাচ্ছি শো, তাহলে তাহলে ওই ক্যানটা কিনে দেবো, শো নিচে আছে ক্যানটা, শো দেবো, শো দাদুর কোলে মাথা দে। লাভা জাস্ট আর এখান থেকে 2 কিলোমিটার। বাবা যাচ্ছে বলে দেখুন অলরেডি এখানে চলে এসছে আই লাভ লাভা, এটা হলো লাভা ভিউ পয়েন্ট। সামনে আছে, তোমার ওই হোমস্টেটা এখানে না, নিচের রাস্তায়। এই যে গোল এই জায়গাটা বাবা যেটা বলছে সেটা হলো এইটা। আমি এই রাস্তা দিয়ে নেমেছিলাম, জিজ্ঞেস করো তো। রাস্তা দেখাচ্ছি এদিকে, লাভা বাজার, লাভা মনেস্ট্রিতে এদিকে, কি কি জিজ্ঞেস করবো? লাভা মনেস্ট্রি যাবো। এক্সকিউজ মি, লাভা মনেস্ট্রি নিচে। এদিকে লাভা মনেস্ট্রি, কিন্তু ম্যাপে ওই দিকটা দেখাচ্ছিল, ম্যাপে এদিকে দেখাচ্ছে। মানে কি যে করছে না ম্যাপ, মানে সত্যি। লাভা মনেস্ট্রিতে নামবে কি? এই রাস্তাটা দেখুন কিরকম ডাউনহিল, এরকম নয়, ডাউনহিল আছে। আমি যে বাবা হ্যাঁ পাপা, যে এখান দিয়ে গাড়ি কিভাবে যাবে? আমি ছিলাম যে হোটেলটাতে, সেই হোটেলটা একবার দেখানোর চেষ্টা করছি। এই রাস্তার উপরেই ছিলাম আমি, চিনতে পারবো নাকি জানি না। সরু রাস্তা তো, রাস্তার দুদিকে গাড়ি রেখেছে, সামনে আবার স্কুটিটা রেখেছিল, তার জন্য গাড়ি বেরোতো না। চিনতে পেরেছি, আমি ছিলাম হোটেল রাইজে। এই হোটেলটায়, এই হোটেলটাতে আমি না, এই হোটেলটা কি ছিলাম না, সরি নিচের হোটেলটা, আমি ভুল বললাম। এই হোটেলটা, এই হোটেলটাতে ছিলাম কি, হ্যাঁ এই হোটেলটাতে ছিলাম না, এটাও না, না হোটেল রাইজেই ছিলাম, হোটেল রাইজেই ছিলাম, ওখানটায় ছিলাম লাভাতে। এবার এই টার্নিংটা নিলেই লাভা মনেস্ট্রি। এবার তো উঠে আসবে আমি। এই টার্নটা নিলেই না, এই টার্নটা না, অনেকদিন পরে এসেছি তো গুলিয়ে ফেলছি একটু, তবে হ্যাঁ সামনেই এই টার্নটা নিলেই লাভা মনেস্ট্রি। না না, রাস্তার এই রাস্তা আমার মনে আছে, লাভা মনেস্ট্রি যাওয়ার এটাই রাস্তা। হোটেলটা কি আমি ভুলিয়ে ফেলছি, হোটেল রাইজেই ছিলাম খুব সম্ভবত, RAI, রাই হ্যাঁ ঠিকই আছে। এই হলো लावा मॉनेस्ट्री। गेट बंद कीजिए, थोड़ा गेट बंद कीजिए। এই হলো লাভা মনেস্ট্রি। চলে এসেছি লাভা মনেস্ট্রির সামনে, গাড়িটা কোথাও রাখতে হবে, ওখানে রাখা যাবে না। হ্যাঁ রাখা যাবে না। এটা ঘুরিয়ে নি সামনে থেকে। লাভা মনেস্ট্রিতে নামবে, যাবে কি? ঠিক আছে।
আমার গাড়ির সাইজটা দেখো। এটা একটু সাইডটা দেখো।